বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে। একদিন তোমরা দেখবে এই রাম মন্দির ভেঙে আবার আমাদের বাবরি মসজিদ উঠবে। দেখি ভেঙে দেখা ভেঙে। আজকে আমরা এই জন্য চুপ আছি, কারণ আমাদের হাতটা হলো বাঁধা। যেদিন এই হাতটা খুলে যাবে সেদিন দেখবে দুনিয়ার মধ্যে ইতিহাস সৃষ্টি হবে। আরে বাবরের বাবু শোন, রামায়ণ নিশ্চয় পড়েছিস? আরে পড়িস না, অন্তত শুনছিস তো? রামের জন্মস্থান কোথায় ছিল? অযোধ্যাতে। কিন্তু বাবরের শাসনকালে তার সেনাপতি মীর বাকিদারা সেখানে মসজিদ তৈরি করে, আর সেই মসজিদের নাম দেয় বাবরি মসজিদ। আর সেই জায়গাটাই আবার আমরা হিন্দুরা পোক্ত প্রমাণ দিয়ে কোটে তারপরে রাম মন্দির তৈরি করেছি। বাস। আমাদের যত ভারতবাসী এবং অন্য দেশের মানুষ আছেন সবাই কিন্তু জানেন আজকে ভারতে যেটা রাম মন্দির আছে সেটা কিন্তু পূজা স্টার্ট করলো। সেই উদ্দেশ্যে ভারত সরকার বলেছে 22 তারিখ রাম মন্দির আমরা স্টার্ট করব, পুজো স্টার্ট করব। সেই জন্য তোমাদের আন্ডা, মাছ, মাংস, মুরগি ইত্যাদি, শুটকি মাছ এগুলো খাওয়া যাবে না। আরে শোন, নিরামিষ আমিষ বুঝিস তো? নিরামিষ আমিষ, নিরামিষ আমিষ। তো আমরা যখন কোনো পুজো করি, মানে আমরা যখন হিন্দুরা কোনো পুজো করি তখন নিরামিষটাই খাই। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে নিরামিষ হয় না, আমিষ হয়, সেটা আলাদা। বাট এক্ষেত্রে নিরামিষটাই খেতে হয়, এটা আমাদের বিশ্বাস। আর তাই নিরামিষটাই খেতে বলেছে। আর নিরামিষের মধ্যে মাছ, মাংস, ডিম, শুটকি এসব থাকে না। আর নিরামিষ যে খেতেই হবে এটাতে কেউ কাউকে জোর করে নাই। যে পারবে না সে খাবে না, আর যে পারবে সে খাবে। বাস। যদি তোমাদের বাড়িতে প্রেগনেন্ট মানুষ আছে, ডিম খাওয়া ভালো, সেটাও খাওয়া যাবে না। মানে এর লজিক অনুযায়ী ডিমের মধ্যে সব প্রোটিন, ভিটামিন, সব ভালো কিছু ডিমের মধ্যেই ভরা। আর দুনিয়াতে যত শাক সবজি ফলমূল আছে সেগুলোর মধ্যে কোনো ভালো কিছুই নেই। তাই আমি একটাই কথা বলতে চাই, রাম মন্দির কি এই যে পূজা স্টার্ট করেছে, রাম এসে ওই মন্দিরে আন্ডা, এই মুরগি, মাংস টাংস এগুলা খাবে নাকি? যে সবাইকে মানা করে দিয়েছে আজকে অনেক দিন পরে রাম বাবা আসতেছে, সে মানে আজকে অতিরিক্ত খাবো। তা আমি ভাই এই পাগলপান্তি এরা যে করতেছে কিসের জন্য করতেছে আমি জানি না। আবার বলতেছে অনেক দিন পর, 500 বছর পর আমাদের রাম, রাম সীতা তার বাসায় ফিরে এলো। তাই আমি একটাই কথা বলতে চাই, এতদিন কি রাম বাবা অন্য দেশে কামলা দিতে গেছিল নাকি? যে অনেক দিন পরে আসতেছে আমাদের রাম বাবা। চুপ করে যা, যদি লজিকের কথা না বলতে পারিস তাহলে চুপ করে যা। এত ভুল ভাল আজে বাজে কথা বলিস না। প্রথম কথা হচ্ছে ভগবান রাম সব জায়গাতে আছে। শুধু ভগবান রাম না, সব ভগবানই সব জায়গাতে আছে। কিন্তু রামের জন্মস্থান ছিল অযোধ্যাতে। কিন্তু বাবরের শাসনকালে সেই রাম মন্দিরের জায়গায় সে মসজিদ তৈরি করে। আর সেটা নিয়ে এত কোর্ট কাচারির পর আমাদের জগৎগুরু স্বামী রামভদ্রাচার্য, যার দুটো চোখ নেই, ইউটিউবে সার্চ করে দেখিস যদি না জেনে থাকিস তো, তিনি কোর্টে আমাদের বিপরীত পক্ষ মানে তোদের মুসলিম উকিল আর জাজকে অথর্ব বেদ থেকে সঠিক প্রমাণ দেয়। আর সেই প্রমাণের রায়ে রাম মন্দির পুনর্স্থাপন করার জন্য সেই জায়গাটা পাই। আর সেটা 500 বছর পর হচ্ছে বলেই সবাই বলছে যে আমাদের প্রভু শ্রীরাম আসছে। বুঝলি? তো একটা কথা বলতেছি আপনাদের, দেখেন অল্প অন্ধভক্তগিরি ছাইরা দেন। এই অন্ধভক্ত তারাই যাদের চোখ নাই, যাদের মানে ওই যে গোবর সবর খায়। এটা অন্ধভক্তি না, এটা বিশ্বাস, আস্থা, মর্যাদা। তে কি আর বলবো, বলার মতন ভাষা নাই। ফেসবুক অন করলে আমাদের রাম 500 বছর পরে আসতেছে, 500 বছর পরে আসতেছে। তাই আমি একটাই কথা বলতে চাইতেছি, দেখেন এই যে যতগুলো অন্ধভক্ত আছেন না, যারা বলতেছেন 500 বছর পর আমাদের রাম আর সীতা মানে তার বাসায় ফিরে আসছে, তাহলে আপনাদের কথা মতে রাম সীতা এরা তো ভগবান না, এরা সাধারণ একটা মানুষ। হ্যাঁ, রাম মানুষই। আর সব মানুষের মধ্যেই রাম থাকে। রাম মানে জানিস তো মর্যাদা, যেটা এখনো তোদেরকে আমরা দিয়ে যাচ্ছি। আমাদের ভগবানকে নিয়ে তো আজে বাজে কথা বলার পরেও তো এত আজে বাজে ভুলভাল কথা বলিস না। কথা বলছিস আমাদের মর্যাদা পুরুষোত্তম রামকে নিয়ে, তাই সবাই মর্যাদাতে আছে। না হলে কৃষ্ণের লীলা আর তারপর মহাদেবের তাণ্ডব দেখলে তো সহ্য করতে পারবি না ভাই। এটা আমি বলছি না, প্রতিটা হিন্দু সনাতনী বলছে। তো চুপ করে যা, ভুলভাল কথা বলিস না। তো আপনাদেরকে একটাই কথা বলতে চাই, দেখেন এই যে আগল পাগল, এই যে অন্ধভক্ত হইয়া এগুলা উল্টাপাল্টা কথা বললেন না, বেকার। আপনারা সবাই জানেন রামের জন্ম ভারতেই হয়েছিল। সে ভারতে কেন, সারা বিশ্বতে থাকবে, যেহেতু সে একটা প্রভু। তাই আমি তাকেও সম্মান করি, আমিও বিশ্বাস করি রামকে। আমরাও রামায়ণ পড়েছি, মহাভারত, সীতা এগুলো অনেক দেখেছি সিরিয়াল মিরিয়ালে, আমরাও বিশ্বাস করি। যদি পড়ে থাকিস, দেখে থাকিস আর বিশ্বাসই করে থাকিস, তাহলে তো এটাও জানিস যে রামের জন্মস্থান অযোধ্যাতেই। তাহলে এত কথা কিসের? আর শোন, এত রাম মন্দির করছিস, কোর্ট থেকে রায় বেরোনোর পর সরকার থেকে আমরা রাম মন্দিরের জন্য যে জমিটা পাই, সেই জমিটা 2.77 একরের জমি। আর তোদের মসজিদের জন্য সেই অযোধ্যাতেই 5 একর জমি দেওয়া হয়েছে। সেটা নিয়ে আমরা কিছু বলছি, সেটা তাহলে তোর এত চুলকানি কিসে আমি তো বুঝতে পারতেছি না ভাই। কিন্তু কি যে আপনারা বলতেছেন যে 500 বছর পর আসতেছে, তাহলে এতদিন কোথায় গিয়েছিল? আবার অনেকজনে বলতেছেন আমাদের নরেন্দ্র মোদী রামকে নিয়ে আসতেছে। আচ্ছা, তাহলে কি দিয়ে নিয়ে আসতেছে? জাহাজ দিয়ে, না এই যে পানি জাহাজ দিয়ে, না উড়া জাহাজ দিয়ে, না ট্রেন দিয়ে, না ঠেলা গাড়ি দিয়ে? মনে হয় এরা সব গাঞ্জা মাঞ্জা খেয়ে পাগল হয়ে গেছে। बोलने दे तकलीफ हुआ है बेचारे को।
बोल बोल আছে। তারপর আরো দেখতেছি একদিকে বাবরি মসজিদের ফটো, তারপর আর একদিকে রাম মন্দিরের ফটো দিয়ে বলতেছে দেখি আজকে কার ধর্মের পাওয়ার বেশি। এগুলো উপরে ক্যাপশন দিয়ে মানে এ হলে লাইক করো, রাম মন্দির হলে লাইক করো, আর এই যে বাবরি মসজিদ হলে শেয়ার মারো। ভাই কিছু কিছু মানুষ এই ধর্ম নিয়েও না ফেসবুকে ব্যবসা করতেছে, কি আর বলবো। হ্যাঁ, তাই এই যে যারা যারা এই যে তোমরা রাম মন্দির নিয়ে ফাল পারতেছো, তোমাদেরকে বলতেছি দেখো, তোমরা তো রাম মন্দির নিয়ে ফাল পারতেছো, দেখবা তোমরা ভবিষ্যতে যখন পূজা করতে যাবা না, তখন দেখবা সিরিয়াল ধরতে হবে। হ্যাঁ, সিরিয়ালই ধরতে হবে, কারণ আমাদের সবার মধ্যে ভক্তি আছে। তাই সিরিয়াল ধরেও যদি পুজো দিতে হয়, তাহলে সেটাতে তো আমাদের কোনো অসুবিধা নাই। তোরা তো অসুবিধা কিসের হচ্ছে? কারণ তোমরা সবাই জানো এটার নাম একটা বিজনেস, বুঝছো? হ্যাঁ, সরকারে এটা একটা বিজনেস খুলে নিল, দেখবা এখন আরো কোটি কোটি টাকা কামাবে। আর মাঝে থেকে তোমরা কুত্তার মতন ভৌ ভৌ করতেছো। তো তোমাদেরকে একটাই কথা বলতেছি, তোমাদেরও সারা জীবন কামলা দিয়ে খেতে হবে ভাই, রাম বাবা এসে ধরা দেবে না। এবং আমাদেরও মতন এই যে যতগুলো ভাই মানুষ আছে, কামলা দিয়ে খেতে হবে। হ্যাঁ, আল্লাহ এসে ধরা দেবে না ভাই। তো তুই তোর কাজ কর, কামলা দে, আমরাও আমাদের কাজ করি, ভগবানকে ডাকি। কিন্তু আমাদের ভগবান নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে, যদি কোনো কথা ওঠে, সেটাতে তো আমরা চুপ থাকবো না ভাই। সেটা ভাই হ্যাঁ, কেউ আমার কথাটা মনে দুঃখ নিও না। জাস্ট এই যে কতগুলো মানুষের উল্টাপাল্টা কথা হিসেবে ভাই ভিডিওটা বানালাম। যদি কারো মনে দুঃখ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ হাফেজ। হ্যাঁ, কেউ আমার কথাতেও মনে দুঃখ নিও না। জাস্ট এর ভুলভাল কথার বিপক্ষে আমি আমার জবাব দিলাম। ধন্যবাদ। জয় শ্রীরাম।